জুনায়েদ আহমেদ পলককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 3টা মামলায় গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জ থানার 2টা এবং নারায়ণগঞ্জ থানার একটা মামলায় গ্রেপ্তার দেখে 5 দিনের, একটাতে 5 দিনের রিমান্ডের প্রার্থনা করেছে, বাকি 2টাতে 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেছে। এই মামলার দ্বিতীয় 3টা মামলাই 302 এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এই মামলায় 3 জন ঘটনাস্থলে 3 জন ভিকটিম, যাদেরকে ছাত্র জনতার আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এর মধ্যে একজন আমাদের আবুল হাসান স্বজন নামে একজন আছে, একজন হলো শরীফ নামে একজন ভিকটিম আছে, আরেকজন হলো হাফেজ সোলাইমান। এই 3 জনকে আজকে জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই জুনায়েদ আহমেদ পলক 2টা মামলায় 5 নম্বর আসামি এবং একটা মামলায় 4 নম্বর আসামি। তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে এবং তাকে রিমান্ড প্রার্থনা, গ্রেপ্তার দেখে রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। প্রথমে বেলায়েত হোসেন স্যারের আদালতে তাকে প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রত্যেকটি মামলায় শুনানি অন্তে বিজ্ঞ আদালত দয়া করে তাকে 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই 12 দিনের রিমান্ড, একটা রিমান্ড শেষ হওয়ার পরে অন্যটা রিমান্ড শুরু হবে। সেই ক্ষেত্রে একটানা 12 দিন সে পুলিশ হেফাজতে কাস্টডিতে থাকবে রিমান্ডের জন্য। আমরা যেই জিনিসটা বিজ্ঞ আদালতে বলেছি যে তার এবং শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের একটা মিটিংয়ে তারা নির্দেশ দেয় যুবলীগ ছাত্রলীগকে, এবং সেই নির্দেশ পাইয়েই সন্ত্রাসীরা শামীম ওসমানের নেতৃত্বে এই নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় এই হত্যাকাণ্ডগুলি চালায় এবং এই হত্যাকাণ্ডগুলি একদম একটি নৃশংস হত্যাকাণ্ড এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাত্র আন্দোলনকে স্তব্ধ করার জন্য গণহত্যার মাধ্যমে এই অপরাধগুলি তারা সংগঠিত করেছে। শুধু অপরাধ করে এই হত্যা করে হয় নাই, ওনারা হসপিটালে যাতে তারা চিকিৎসা না পায় সেটা বন্দোবস্ত করেছিল। নিহত হওয়ার পরে তাদের লাশ যাতে পোস্টমর্টম না হয় সেটাও তারা নিশ্চিত করেছিল। তাদের আমরা বলেছিলাম যে উনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে এই দেশকে একটি অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল। ওই সময় বিজ্ঞ আদালতে এই ব্যাপারে তার বক্তব্য চাওয়া হয়। সে বলেছে যে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, কিন্তু এই বন্ধ করার মূল দায়িত্বটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশেই এই ইন্টারনেট সেবাটা বন্ধ করা হয়েছে, এটা সে আদালতে বলেছে। ভাই একটু সামনে যান, আপনার সামনে যান। সামনে